হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। আমার দীপি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 5:30, এখন থেকেই তোমাদেরকে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, ওইদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আসলাম আমি বাসন টাসন মাজার পরে আমি আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের উনুনগুলো না কীরকম জানি হয়ে গেছে, সেই জন্য আর কি আজকে মুছবো। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো লক্ষ্মীবারের না লেপা মোছা না করলে ভালো লাগে না, সেই জন্য আর কি। তো ওইদিকে আমার ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে নেওয়ার পরে আসলাম বাইরে, আর বাইরেটা দেখো কীরকম হয়ে গেছে। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল সেই জন্য। আর আমার তিথিতে তো আমি সব কিছু লেপা মোছা করে পুজো দিয়েছিলাম, সেটা তোমরা ব্লগে দেখতে পেরেছো। যারা যারা আমার ব্লগ ডেলি দেখো তাদেরকে বলছি। তো লেপা মোছা করার পর পুজো দিলাম। পুজো দেওয়ার পর সারাদিন ভালোই গেল। সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি শুরু হলো। তো কি করব, আমার সব কষ্ট জলে গেল। তো ওইদিকে লেপা মোছা করে একেবারে চান টান করে সব কিছু কমপ্লিট করে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো বন্ধুরা, আজকে আমি কীরকম করে পুজো করি, আর প্রতি বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করি। তো প্লিজ বন্ধুরা কন্টিনিউ করতে থাকো আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এই আমের পল্লবটা না আমি আর কি, আমাদের বাড়িতে যেহেতু আমের গাছটা মারা গেছে, সেই জন্য মানুষের বাড়ি যেতে হয় আমের পল্লব আনতে। আর কলার গাছও নেই যে কলা পাতা আনবে, তো এইগুলো আমাকে মা এনে দিয়েছে। আর আমের পল্লবটা আমি পেরে এনেছিলাম। তো অনেক উপরে ছিল, সেই জন্য পারতে পারিনি, সেই জন্য আর কি এই কমলাটা এনেছি। বেশি আর কি পুরাট হয়নি পাতাটা, শুধু খুশি হয়েছিল সেটাই আমি ছেড়ে আনলাম। কী করবো বলো, বাড়িতে না থাকলে যা হয়। বাড়ির জিনিস যখন তখন পারা যায়, কিন্তু মানুষের জিনিস কি আর পারা যায় তোমরাই বলো। সেই জন্য তো ভাবছিলাম দোকানে যাব, যাওয়ার পরে যে পিতলের যে আমের পল্লব হয় না সেগুলো আনবো, কিন্তু পাচ্ছি কোথায় যেতে বলো, বৃষ্টি আর এছে। যেদিন ভাবি যাব, সেই দিনে এত রৌদ্র যে যাইতে ইচ্ছে করে না, সেই জন্য আর যাওয়া হচ্ছে না। তো দেখি কতদিনে ঠাকুর মুখ তুলে দেখে আর কতদিনে আমি হাটে যাই। তো যদি যাই তবে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার সিঁদুর দেওয়া হয়ে গেল সবাইকে। এখন আমি আর কি বাতিটা ধরিয়ে নেব, কারণ সব কিছু রেডি করে তারপর আজকে পুজো করবো। তো ভাবলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আমি কীভাবে পুজো করি বৃহস্পতিবারে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল থেকে এইভাবে যদি তুমি গুছিয়ে কাজ করো না, তাহলে তোমার মন দেখবে সব ফ্রি থাকে, মনে হয় অনেক কাজ করেছ, অনেক সুন্দর। মনটা আমার খুব ভালো লাগে এইভাবে কাজ করলে, জানি না কাজ কী হয়। আর সমস্ত কিছু গুছিয়ে করলে বাড়ি ঘরগুলোকে পরিষ্কার লাগে আর মনে খুব শান্তি থাকে। কারণ বাড়িঘর যদি এলোমেলো থাকে, অগোছালো থাকে, তাহলে দেখবে মনটাতে শান্তি থাকে না। তুমি যতই বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে, ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা দেব, কিন্তু বাতাসা দিব আর একটা জিনিস দেব। তো বন্ধুরা দেখতে থাকো কি জিনিস দেই। এদিকে সঙ্গটা দিয়ে ওইখানে রেখে দিলাম, আর বললাম না বাতাসার সঙ্গে দিব, তো সেই জন্য আর কি কাঁঠালটা মা পেরে রেখেছিল। তো দেখো পেকে গেছে। তো ভাবলাম প্রথম গাছের কাঁঠাল, সেই জন্য আর কি ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। তো দেখো এইদিকে দেখো কাঁঠালটা কিন্তু কত সুন্দর রসালো, দেখো আর পেকেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর
কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর এখন দেখো পেকেই গেল। এইভাবেই পুজো করি প্রতি বৃহস্পতিবার। তো দেখো পূজা দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। আর এটা ছিল আমাদের আর কি বাড়ির এই গায়ের দুধ। আর দেখো দইটা কত সুন্দর হয়েছে। তো দই মুড়ি এখন খাবো, দেখা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা সকালে তো দেখলে আমরা দই মুড়ি খেয়েছিলাম। তো খাওয়ার পর দেখো আমি এসেছি রান্না করতে। তো ভাতটা এখন বসাবো না, ভাবছিলাম আগে সবজি রান্না করব তারপরে। তো আগে ডাল সিদ্ধ দিয়ে তারপরে গেছিলাম আমি ওইদিকে ঠাকুর পুজো দিতে। তো ওইদিকে পুজো দিতে দিতে এসে দেখলাম যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আগে খেলাম দই মুড়ি, খাওয়ার পরে তারপরে আসলাম রান্না করতে। তো দেখো আমার ডাল সিদ্ধ আগেই হয়েছিল, তো সেটাই আমি এখন তেলানি করছি। তো বন্ধুরা ডালটা হয়ে গেছিলো, ডালটা নামানোর পরে আমি গেছিলাম শাক তুলতে। তো যেহেতু আমাদের পাট শাক হয়েছিল সেগুলো তুলতে। তো ওইদিকে তুলতে গেছিলাম, যাওয়ার পরে এসে দেখি ভাত হয়েছে। তো ভাতের মাঠটাকে ছেঁকে নিলাম। তো ছেঁকে নেওয়ার পরে এখন শাকটাকে বসিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে আমার এই দীপি ব্লগের সঙ্গে জুড়ে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো প্লিজ সবাই পাশে থেকো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসছি নতুন একটা ব্লগের সঙ্গে।